আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নান রুটি। আমি প্রথমেই 4 কাপ আটা নিয়েছি। জি, আজকে আমি আটার নান রুটি বানাবো। দিয়েছি 2 চামচ ইস্ট। আমি হাইকোর ইস্ট ব্যবহার করেছি। তারপর দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সামান্য লবণ। আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এরপর দিয়েছি ঘি 1 টেবিল চামচ। ঘি ব্যবহার করলে নান রুটির স্বাদটা বেড়ে যায়। এখানে দিয়েছি এরপর 2 টেবিল চামচ চিনি। এরপর খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার দিব 2 টেবিল চামচের মতো তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে মিক্সড করে তারপর আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব, কুসুম গরম পানি, যে পানিটাতে আপনি 1 মিনিটের মতো আপনার আঙুল চুবিয়ে রাখতে পারবেন। এরকম গরম পানি দিয়ে আমি আমার ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে এই ডোতে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন, আবার কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি আমার ডোটা তৈরি করতে কুসুম গরম পানি ব্যবহার করেছি। আমার ডোটা তৈরি করার সময় আমার আরও 1 কাপ আটা লেগেছে। আমার মোট 5 কাপ আটা লেগেছে। আর আমি 5 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এতে 2 চামচ ইস্ট ব্যবহার করেছি। আপনারা যদি ইস্টের পরিমাণটা কম রাখেন তাহলে ইস্টের গন্ধটা করবে না, আর যদি ইস্টের পরিমাণ বেশি হয় তাহলেই নান রুটিতে গন্ধ থাকবে ইস্টের। আমার ডোটা কিন্তু প্রায় বানানো হয়ে এসেছে। আমি অল্প অল্প তেল দিয়ে ডোটাকে স্মুথ করার চেষ্টা করেছি। যত নরম ডো হবে আপনার নান রুটি ঠিক ততটাই নরম হবে। আমার ডো বানানো হয়ে গিয়েছে। আমি অল্প তেল ডোয়ের উপরে ব্রাশ করে, যেটা ভিডিওতে দেখাতে পারছি না বলে আমি দুঃখিত, আমি ব্রাশ করে তারপর রেস্ট দিয়েছি। আমি 2 ঘন্টার মতো রেস্ট করার পর চলে এসেছি রুটি বেলতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এরপর খুব ভালোভাবে আলতো হাতে আমি আমার এই ডোটা আস্তে আস্তে আবার ময়ান করে নিব, যাতে আমার রুটিগুলো খুবই নরম এবং তুলতুলে হয়। আমার ডো কিন্তু তৈরি হয়ে এসেছে। আমার 5 কাপ আটায় মোট 9 পিস নান রুটি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি। মোটামুটি একটা বড় রকমের অ্যামাউন্ট নিতে হবে প্রত্যেকটা আটা রুটির জন্য, কারণ যেহেতু নান রুটিটা একটু মোটা হয় এবং নরম হয় সেজন্য। এই রুটিটা বেলার আগে কমপক্ষে হলেও 8 থেকে 10 মিনিট রেস্টে রাখলে রুটিটা বেলতে সহজ হয়। যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্য এই পরামর্শটা দেওয়া। এবার আমি আলতো হাতে খুব আস্তে আস্তে রুটিগুলো বেলে নিব। আমি রুটি বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি, যাতে খুব সহজেই রুটিটা বেলা যায়। রুটির এই রকম পুরুত্ব থাকা অবস্থায় আমরা রুটি ভাজতে চলে যাব। আমি একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমার বেলে রাখা রুটিটি। আমি হাত দিয়ে চেষ্টা করছি একটু শেপ নিয়ে আসার জন্য। যেহেতু আমি রেস্টে রাখিনি সেজন্য আমার রুটিগুলো ছোট হয়ে আসছিল। আমি এই জন্য হাত দিয়ে অল্প অল্প করে একটু রাউন্ড করে নেওয়ার চেষ্টা করেছি। আমার রুটিগুলো কিন্তু ফোলা শুরু করে দিয়েছে। খুবই তুলতুলে নরম এবং সফট তুলতুলে হয়েছিল নান রুটিগুলো। আমি যখন রুটি ভাজছি তখন আমার চুলা আঁচ সম্পূর্ণ হাই থেকে লো হিটের মাঝামাঝিতে আছে। যদি লোতে রাখি তাহলে রুটিগুলো ফুলবে না, আর হাইতে রাখলে রুটিগুলো পুড়ে যাবে। তাই জন্য হাই এবং লোয়ের মাঝামাঝি হিটটা দিয়ে আমরা রুটিগুলো ভাজবো। আমি আরও একটি রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি। এই রুটিটা ভাজতে ভাজতে আমার যে রুটিটা ভাজা হলো সেই রুটিটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, টপ করে কিন্তু ছিঁড়ে ফেললাম এবং খুবই সফট হয়েছে এই রুটিটা। আমার রুটিগুলো যখন ভাজছি তখন কিন্তু আপনাদের চুলার আঁচ অবশ্যই হাই থেকে লো হিটের মাঝামাঝিতে রাখবেন, নতুবা কিন্তু রুটিগুলো
পুড়ে যেতে পারে হাই হিটে থাকলে, আর লো হিটে থাকলে রুটিগুলো ফুলবে না। এই তো হয়ে গেল আমার নান রুটি, নরম তুলতুলে নান রুটি। আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারা সবাই পরিবারের সদস্যদের সাথে বাসায় বসে এত সুস্বাদু নান রুটি খেতে পারবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।